রেজনা খাতুন ঝমকালো আয়োজনে বিয়ে হয়েছিল। কমতি ছিল না কোনো কিছুরই। প্রায় ২৫ বছরের সংসারে ছিল এক ছেলে এক মেয়ে, কিন্তু আজ দুজন দুজনার। ভেঙে গেছে সোনার ছোট্ট সংসার, মলিন হয়েছে রঙিন স্বপ্ন। My husband, when I was 17, he was 18, but he already had the issue of domestic abuse. Abuse started from violence. Then from violence, he went on to emotional abuse, mental abuse, gaslighting, religious abuse. He used to use a lot of black magic. He psychologically controlled me. He actually attacked me in front of my daughter. And I thought, I don't want that to happen to my daughter. I don't want my daughter to get abused. I don't want my son to be an abuser. I don't want to repeat the cycle of abuse from grandparents to mother to the children. So I knew I had to break that cycle for my children. Problem hoise domestic violence hoise, maramari hoise, marson adio marson, suta dio marson, erbade outra dio bari marson. Last time amare seizure dio atofar marson. এগুলো কি প্রবলেম আইছে কি তা ব্ল্যাক ম্যাজিকের প্রবলেম হইয়া স্যার, যে ব্ল্যাক ম্যাজিক থাকি আমরা অনেক সমস্যা হইয়া স্যার, যে তৃতীয় ফোকাস সাইডে না আমরা সংসারটা ঠিক হইতো বাইচেনতে কিছু। তারা তো মাঝখানো মা বাবার মাঝখানো তারা তো কিছু না, তারা তো মানে স্ট্রেঞ্জ হয়ে গেছে যে আমরা কি তা করতাম পারি এই মুহূর্তে। তারা বাপ আর মা ওরা দুইজনের মায়া থেকে বঞ্চিত। এভাবে প্রায় প্রতিদিনই ব্রিটেন জুড়ে ঘর সংসার ভেঙে যাচ্ছে। ইংল্যান্ড এবং ওয়েলসে ডিভোর্সের সংখ্যা ৫০ বছরের মধ্যে সর্বোচ্চ ১,৪০,০০০ ছাড়িয়েছে, আর পুরো যুক্তরাজ্য জুড়ে এর হার ৪২%। এর প্রবণতা বাড়ছে বাংলাদেশি কমিউনিটিতেও। স্মরণকালের সবচেয়ে বেশি ডিভোর্স হয়েছে গত এক দশকে। কোভিডের পর থেকে বেড়েছে ৯৫%। পরিসংখ্যান বলছে প্রায় ৬২% মহিলাদের থেকেই বিবাহ বিচ্ছেদ হচ্ছে। লার্জ নাম্বার অফ কেসেস আমরা রিসিভ করি, এবং আমরা চাইল্ড কন্ট্যাক্ট হোক, ফ্যামিলি বা নন মলেস্টেশন অর্ডার, ওয়েল ইটস এ লার্জ নাম্বার অফ আমরা কমিউনিটিতে আছে। ইন রিয়েলিটি যদি আমরা বুঝি তাইলে অনেক ক্ষেত্রে কিন্তু আমরা এই নাম্বারটা আমরা কমাইয়া আনতাম পারবো। বাট আমরা যদি ল্যাক অফ আন্ডারস্ট্যান্ডিংয়ের কারণে আমরা অনেক সময়, আমি এমন অনেক কাপল পাইছে যে ডিভোর্স হওয়ার বাদে কিন্তু দেন কিন্তু অনেক সময় ফস্তাইন যে আসলে এই জিনিসটা ঠিক হইল না, বাট বাই দিস টাইম দেখা যায় ইটস টু লেট। একান্ত সময়ের অভাব, পরকীয়া, অর্থনৈতিক বিষয়সহ নানা কারণে বেড়েছে পারিবারিক সহিংসতা। তথ্যমতে নিজ গৃহেই নির্যাতনের শিকার হচ্ছেন ১.৬৭ মিলিয়ন নারী এবং ৬,৯০,০০০ পুরুষ। সম্প্রতি বেশ কয়েকজন বাংলাদেশি নারীর মৃত্যুর ঘটনায় কমিউনিটিতে দেখা দিয়েছে চরম উদ্বেগ। সংশ্লিষ্টরা বলছেন পারিবারিক সহিংসতাই সময় সময় রূপ নিচ্ছে বিবাহ বিচ্ছেদ বা হত্যার মতো ঘটনায়। বিয়ার ওই হালে কত ধরনের এক্সপেকটেশন আই হয়। ফার্স্টলি বিটুইন দ্য স্পাউস, যেমন থান্তনের একটা এক্সপেকটেশন থাকে। বিয়া ওই হালে ডাইনামিক্স বদলে, because involve is in family. Our finance will a trigger of all evil. Khairor fi said you addiction or problem ase, gambling or problem ase. These are reasons. Alcoholic ason. Kuno shomay dekha jay biya bade nani disclose kora hoyse na je jamai kimba bou enthan gay. আমরা কমিউনিটি একটা বাড়তে আছে। এর বাদে টেম্পা যে জিনিস, মানুষের রাগ বেশি হইয়ালে মানুষের রাগ কন্ট্রোল করে না, থার্ড পার্টিরে ইনভলভ করা, ইথায় সব সময় অশান্তি অশৃঙ্খলা আনে পরিবারের মাঝে। সন্তানদের দুঃখের সাগরে ভাসিয়ে বাবা মা নিজেদের মতভেদকে অধিক প্রাধান্য দিয়ে দাম্পত্য জীবনের ইতি টানছেন। বিশেষজ্ঞরা বলছেন এর ফলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে সন্তানরা। মারাত্মক খারাপ প্রভাব পড়ছে তাদের ব্যক্তি জীবনে। আমাদের কমিউনিটিতে ডিপ্রেশন, মেন্টাল হেলথ কন্ডিশন থেকে শুরু করে ভায়োলেন্সের মাত্রা বাড়ছে। তার কারণ হচ্ছে যে মানুষগুলো আজকে ভায়োলেন্সের শিকার হচ্ছে এবং ভিকটিম অন্যকে করছে, দুইজনে কিন্তু দেখা যাচ্ছে যে ছোটবেলায় এসব জিনিস অবজার্ভ করেছে অথবা ভিকটিম হয়েছে, যার জন্য এটা তাদের কাছে অনেকটা স্বাভাবিক ব্যাপার হয়ে যায়। বাচ্চারা যখন দেখবে মা বাবা ঝগড়াঝাটির মধ্যে ইনভলভ, তারা মেন্টালি কিন্তু ডিস্টার্বড হয়, এটা তাদের পড়াশোনায় ক্ষতি করবে। বাচ্চারা এরকম শিখে ফেলে মা বাবার কাছ থেকে কিভাবে ম্যানিপুলেট করতে হবে। বাবার কাছে গিয়ে মায়ের নেগেটিভ জিনিস বলবে, মায়ের কাছে গিয়ে বাবার নেগেটিভ বলবে। তথ্যমতে ১,০০০ ব্রিটিশ মুসলিম নারীর মধ্যে ২/৩ কেবল ধর্মীয় রীতিতে বিবাহিত। ব্রিটেনের ম্যারেজ রেজিস্ট্রি অফিসে সেগুলো নিবন্ধিত নয়। ইস্ট লন্ডন মসজিদের ইমাম জানান প্রায় প্রতিদিনই বিয়ে পড়াতে হয়, পাশাপাশি তালাকের সংখ্যাও
কম নয়। আগে আগে আমরা খবর পেতাম অবৈধ সম্পর্ক বেশি, এখন বিয়ে শাদীর সম্পর্কটা বেশি হচ্ছে আলহামদুলিল্লাহ, এটা একটা গুড সাইড। কিন্তু তালাক হয় একদম এন্ডে গিয়ে। এর পিছনে মেইন কারণ যেটা আমি পেয়েছি সেটা হচ্ছে, একজন ইমাম হিসাবে বলতেছি, সেটা হচ্ছে যে এই বিয়ে শাদী হয় ঠিকই, কিন্তু এগুলাকে লুক আফটার করার জন্য পিতামাতা, পরিবার এবং সমাজের ইমামগণ এবং কমিউনিটি নেতৃবৃন্দ পক্ষ থেকে কোনো কালেকটিভ ইনিশিয়েটিভ নেই। ইনিশিয়েটিভ ফর ট্রেনিং, ইনিশিয়েটিভ ফর ইলম, ইনিশিয়েটিভ ফর ইনফরমেশন, প্লাস এই জাতীয় কোনো কিছু নাই। ডিভোর্স ঠেকাতে প্রয়োজন ধর্মীয় মূল্যবোধ। এছাড়া কথায় কথায় তৃতীয় পক্ষকে না টেনে নিজেদের মধ্যে সমঝোতাই এর একমাত্র সমাধান বলছেন বিশিষ্টজনরা। তালাক হচ্ছে 10th স্টেপ। তার আগে আল্লাহ বলেছেন যে তুমি তাকে অ্যাডভাইস করো, ফায়যুহুন্না ওয়াহজুরুহুন্না ফিল মাদাজি। তালাক হচ্ছে 10th। আর 1 থেকে 9 পর্যন্ত আমরা অনেকগুলো করি না, এবং আমরা অনেকগুলো করার আগে আমাদের রাগ উঠে যায়। স্বামী স্ত্রী কথাবার্তা বলে দ্বন্দ্ববার করলো, পরে রাগারাগি করে তালাক দিয়ে দিল, তাহলে 1 নম্বর হয়ে যাচ্ছে তালাক। অথচ আল্লাহ বলেছেন তুমি তাকে ওয়াজ নসিহত করো, তুমি তাকে বুঝাও, তুমি তাকে ব্যক্তিগতভাবে বুঝাও, তুমি তাকে আব্বু আম্মুকে দিয়ে বুঝাও, তাকে মুরব্বী দিয়ে বুঝাও, এরকম অনেকগুলো স্টেপ কিন্তু, এবং কাউন্সিল করো। কেমন কাউন্সেলিং করলে পরে ঠিক হয়ে যায়। হাব যেটা আমি চাই আর একটার মাঝে ফ্যাসিলিটিস হইব, যেহেতু আমরা ইংলিশে আমরা কালচার বুঝে না, আমরা ইসলাম বুঝে না, আর ইনো কনফ্লিক্ট থাকে সব সময়। সো আমরা স্কলার আইন থাকবা এখানে, আমরা গাইডেন্স দিবার লাগিয়া, ইনো কাউন্সিলিং থাকবো, ইনো বেনিফিটসর ফাইন্যান্সিয়াল যারা প্রবলেম হইয়া যার তারার থাকবো, যেন গাইডেন্স থাকবো। আর যারা ইংলিশ নাই, ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার আছে, ইভেন অ্যাসাইলাম সিকর কারণে যে তার যেটা হইয়া যার, আমরা যদি চাই আমরা সমাজে দরিয়া রাখতাম, তে আমরা হেল্প দেওয়া লাগবো। আর আমি বিলিভ করি থ্রু হাব একটা ফাইবা।